হঠাৎ আসা এই বানের পানিতে মানুষ যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অনেকে আসছিলেন কয়েকদিন আগে বা আজকেও এসেছেন। আমার বিশ্বাস হয় না যে আপনারা এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে এসেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ১ নং যে ইউনিয়নটি রয়েছেন সিন্দুরপুর ইউনিয়নের, সেই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার এখানে কিন্তু ১ হাঁটু পানি, একটু যদি পাশে সরে যায় তার থেকে বেশি পানি। পিছনের যে মানুষগুলো আছে তারা থাকবেন কোথায় সেই চিন্তাটাই কিন্তু এখন তাদের নেই। রান্না করার জায়গা তো দূরের কথা, অনেক সময় শুকনো খাবারটুকুও তারা পাচ্ছেন না। প্রশ্ন, এত 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 যে ত্রাণ আসছেন, তাহলে এই ত্রাণগুলো কারা পাচ্ছে? আমরা যখন আসছিলাম পদ্মা সেতু পার হচ্ছিলাম তখন দেখেছিলাম আমাদের সাথে কয়েকশো ট্রাক এসেছে। যখন আমরা দাউদকান্দির যে মেঘনা সেতু পার হয়েছি তখন আমরা দেখেছি কয়েক হাজার ট্রাক এসেছে। এক অভূতপূর্ব বাংলাদেশ, এক ঐক্যের বাংলাদেশ। কিন্তু আমার প্রশ্ন, তারপরেও আপনারা যারা আসছেন শুধু শহরের পাশ ঘেঁষে বাড়ি ফিরে যাচ্ছেন, তাদের কাছে অনুরোধ করব এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে আসেন। আজকে আমরা যারা শৈলকুপার স্বপ্নবাস ফাউন্ডেশন এবং শৈলকুপা রক্তদাতা সংঘের পক্ষ থেকে এখানে এসেছিলাম, সকাল থেকে বিশ্বাস করেন সেই একদম সকাল থেকে স্থানীয়দের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই প্রত্যন্ত অঞ্চলের 3টি ইউনিয়নকে ভাগ করি, যে ইউনিয়নগুলোতে এখনো মানুষ এই সহায়তা বঞ্চিত ছিল, বা এই যে বানভাসী মানুষগুলো কষ্টে আছে তারা এখন আসলে কেমন আছে, তাদেরকে কি প্রয়োজন, এই কথাগুলো বলতেই তাদের সাথে আমাদের আসা এবং তাদের পাশে বন্ধুর হাত বাড়িয়ে দেওয়া সামান্য কিছু খাবার। এটা আমরা তাদের সাহায্য করতে আসিনি, শুধু তাদেরকে ভালোবাসি, তারা বাঙালি, এই কারণে তাদের কাছে আসা। তবে আসার পরে আমরা অনেকটাই খেয়ে হারিয়ে ফেলি যে কিভাবে এখানে করব। ফেনী শহরেই একটা কাড়াকাড়ি অবস্থা সৃষ্টি হয়ে যায়। এরপর স্থানীয় জামাতের যিনি আমির ছিলেন উপজেলার, তার সহযোগিতায় 3টি ইউনিয়নের জামাতে ইসলামের কর্মীরা আমাদেরকে সাহায্য করেছেন। 3টি ইউনিয়নের 3টি ট্রাক্টর গাড়ির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে খাবার পৌঁছে দিয়েছি। এর মধ্যে 2টি ট্রাক্টরের খরচ এই জামাতে ইসলাম বহন করেছেন। এতে অবশ্যই তারা প্রশংসার দাবিদার। আমার পাশেই দেখছেন ইউনিয়ন জামাতের আমির রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। পাশেই আমার ভাই রয়েছেন খন্দকার আতিকুজ্জামান শাহিন ভাই, পিছনেই রয়েছেন মেহেদি হাসান ভাই, এখানে একজন শিবির কর্মী রয়েছেন। আমরা কে কোন দল করি তার থেকে বড় কথা, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের বিপদে অবশ্যই মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা আমিরের সাথে একটু কথা বলবো এবং এই ইউনিয়নের এই ওয়ার্ডের দুঃখের কথাগুলো শুনবো, যে কত মানুষ পানিবন্দী আছে, এই ইউনিয়নে কত মানুষ পানিবন্দী আছে আনুমানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমির বাংলাদেশ জামাত ইসলামী একটা সিন্দুরপুর ইউনিয়ন। এটা আমার ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড চন্দ্রপুর গ্রাম। এই ওয়ার্ডে প্রায় 3000-এর উপরেই মানুষ পানিবন্দী আজকে দীর্ঘ 12 দিন। আমরা তাদের সুখে দুঃখে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার এই এলাকার মানুষ দীর্ঘ 12 দিন পর্যন্ত এমন ফ্যামিলি আছে রান্নাঘর তারা খুঁজে পাচ্ছে না, রান্নার চুলো তারা খুঁজে পাচ্ছে না। এই কষ্ট আল্লাহ তাআলা কখন এখান থেকে তুলে নেবেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আর আপনারা যারা আমাদের পাশে আসছেন সে প্রত্যন্ত অঞ্চল থেকে, আমরা আপনাদেরকে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সুস্থতা কামনা করছি এবং আপনাদের পরিবারের জন্য অনেক সুশান্তি কামনা করছি। ভবিষ্যতেও আমরা আপনাদের সার্বিক সহযোগিতা পাবো, আমরা আপনাদের সহযোগিতা করব, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হচ্ছে আমরা ফেনী শহরে যে খাবারগুলো মানুষকে দিয়ে এসেছি তা আসলে নষ্টই করেছি। ওই খাবারগুলো যদি এই প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষের দেওয়া যেত, তাহলে হয়তো কয়েকদিন তারা নির্বিঘ্নে ভাত না খেতে পারুক, দুটো চিড়া মুড়ি আর কিছু মিষ্টি হলেও খেয়ে পরিবার পরিজন নিয়ে একটু হলেও ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারত। আপনারা যারা আসবেন, এখনো বলছি এই ফেনী জেলার যে দাগনভূঞা যে উপজেলা রয়েছে তার 3টি ইউনিয়ন, বিশেষ করে 1, 2, 3, এই 3টি ইউনিয়নে আপনারা আসবেন। এই 3টি ইউনিয়নের মানুষের সুখে দুঃখে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতারা আমরা দেখেছি খুবই ভালো। জামাতে ইসলামের কর্মীদের সাথে কথা হয়েছে, তাদের আচরণে যেমন আমরা মুগ্ধ হয়েছি, অন্যান্য দলের কথাও শুনছিলাম, তারাও চেষ্টা করছে যার যার জায়গা থেকে। আপনারা এখানে আসবেন, মানুষের পাশে দাঁড়ান, একেবারে প্রত্যন্ত অঞ্চলে এসে মানুষের খবর নিন। শুধু শহরের আশেপাশে এসে কিছু ত্রাণ দিয়ে
ছবি তুলে নিয়ে চলে গেলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। আর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই বানভাসী মানুষদের পুনর্বাসন করার জন্য দ্রুত পদক্ষেপ নিন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।